أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا
सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनाइन जिनको बुलाया, मगर गैब शानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली।
আলহামদুলিল্লাহ, এটা খারাপ হয়ে গেছে রে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হুজুরের আল আওলাদ গণেরা, হুজুরের এখানকারের দরবার শরীফের খাদেম গণেরা, আজকের জলসা কমিটি সাহেবান গণেরা, আল্লাহ তাআলার দাতা বান্দা গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও মাওলানা বাগ দরবার শরীফে 3 দিনের শেষ দিনে দুয়ার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান এবং আমাদের বসিরহাট দরবার শরীফ আল্লামায়ে হিন্দ হুজুরের আল আওলাদ গণেরা ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়ত ওয়া তরিকত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী হুজুরের দরবারে আল্লাহ পাক এনে হাজির করেছেন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। এটা হুজুরের দোয়া ও ফায়েজে আমি এসে হাজির হয়েছি। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, এমন একটা মজলিসে, এমন একটা জলসার মাহফিলে, এমন একটা দিনে, এমন একটা মাসে, যে দিন, যে মাস, যে সময়ের মর্যাদা মর্তাবাকে আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ওসিলায় আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দান করেছে। প্রত্যেকটা জিনিসে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যুক্ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামের বরকত আল্লাহ এত বড় দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে যে যত বড়ই গুনাহগার হোক না কেন, যে যত বড়ই গুনাহগার হোক না কেন, ওই বাড়িতে কেউ নামাজ পড়ুক আর নাই পড়ুক, ওই বাড়িতে কেউ কোরআন তেলাওয়াত করুক আর নাই করুক, ওই বাড়িতে কেউ রোজা রেখেছে কি না রেখেছে সেটা তো পরের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাককে এত বড় নিয়ামত করেছেন, যে বাড়িতে যে ঘরে একবার আমার নবী পাকের নামটা উচ্চারণ হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা ওই বাড়িতে উচ্চারণ হওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক ওই বাড়িতে তিনার রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেয়। যাও, চলে যাও, চলে যাও, ওই বাড়িতে চলে যাও। কেননা ওই বাড়িতে আমার হাবিবের নাম মোবারকটা উচ্চারিত হয়েছে, আমার হাবিবের নামটা নেওয়া হয়েছে। নামের এত বড় বরকত। তাই কবি বলছেন, মোহাম্মদ নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, মুহাম্মদ নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। সুবহানাল্লাহ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা আল্লাহ পাক এত বড় করেছেন। সোনার চাঁদ, সোনার মানিকেরা, আজকে আমরা যে দরবারে এসেছি, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি ইরশাদ করছেন। এই কথাটা আমি শুনেছিলাম আকড়া মাদ্রাসার হুজুর আল্লামা জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে কেউ দেখেছেন ওনাকে? কি একবার হাত তুলবেন? আল্লামা জিয়াদ আলী সাহেব, জি, আমাদের ভাইজানরা সব দেখেছেন। খুব বয়স্ক মানুষ, কালো রঙের মানুষ, দেখলে মনে হবে এইমাত্র মাঠে খেটে এলো, দেখলে মনে হবে এইমাত্র মাঠে জমি চাষ করে নাগল কাঁধে করে নিয়ে দুটো গরু তাড়িয়ে তাড়িয়ে যেন বাড়ি এলেন। আল্লামা জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ, কথা বুঝেছেন? কচি হুজুর দরবারে গিয়েছিলেন, আব্বাজান হুজুর কেবলার ইসালে সওয়াব, 12 রবিউল আউয়াল বিশ্ব নবী দিবসের মাহফিল। যে আল্লামা জিয়াদ আলী সাহেব উনি ওয়াজ করতে করতে একটা কথা বলেছিলেন, কি? আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ, কোনো আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আল্লাহর সুফি, আল্লাহর দরবেশ, আল্লাহর প্রিয় বান্দা জিনারা, তিনাদের বাড়ির দিকে যখন কোনো মানুষ আগিয়ে যায়, তিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, তিনার জন্য সালাম কালাম করার জন্য, তিনার কাছে দোয়া নেওয়ার জন্য, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার সময়
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে যান, আল্লাহ এত রাজি হয়ে যান, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলির দরবারে যাওয়া এবং ঘুরে আসা পর্যন্ত, ততক্ষণ আমার আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে দুটো ফেরেশতাকে তার হেফাজতের জন্য আল্লাহ দুটো ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আপনারা যারা আল্লামা হুজুরের দরবারে এসেছেন, আল্লাহর রাসূলের জবান মুবারকের কথা অনুযায়ী আপনাদের প্রত্যেকের সঙ্গে গাইড হিসাবে আমার আল্লাহ দুটো করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। কোন দরবার? আজকে আমি আপনাদের এখানে এসেছি সেই আল্লাহর ওলির দরবারে, আল্লাহর প্রিয় বান্দার দরবারে। আমি আপনাদের মতোই, আপনারাও যেমন আল্লাহর ওলির দরবারে ভিখারি শেখে, ভিখারি সেজে আল্লাহর ওলির দরবারের দোয়া নেবার আশায় এসেছেন, আমি অধম পাপী, আমিও সেই আশা নিয়ে এসেছি। আমি আল্লামা হুজুরকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি। আমি যখনই এখানে আসি তখনই আমি ভাইদের বলি, মনিরুল আমিন ভাই, বিশেষ করে আমার শরফুল আমিন ভাই, আমি এসে শরফুল আমিন ভাইকে বলি, ভাই নতুন কিছু কিতাব ফের বেরিয়েছে নাকি? নতুন কিছু কিতাব বেরিয়েছে? আজকে জিনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার 5 কলেজার টুকরা আলা হযরত বড় হুজুর পীর কেবলা মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা সেজলা হুজুর ন হুজুর পীর কেবলা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আল্লামা বশিরহাট মাওলানা বাগ দরবার শরীফ আল্লামা হিন্দ, আল্লাহ পাক ইনাদেরকে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইনাদের যে মেহনত, ইনাদের যে পরিশ্রম, ইনাদের যে কষ্ট, এই দ্বীন ইসলামের জন্য যদি একটা দাঁড়িপাল্লাতে যদি একটা হাতি যদি রেখে দেওয়া হয়, একটা হাতি যদি রেখে দেওয়া হয়, আর অপর ডান পাল্লায় যদি 5 হুজুর কেবলা মুজাদ্দিদে জামান আর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মেহনতে কিতাব তৈরি করে গেছেন, ওই কিতাবগুলো একদিকে রাখা হবে, একদিকে একটা হাতি রাখা হবে, হাতি হালকা হয়ে যাবে, ইনাদের কিতাব ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। যে সেই আল্লামা হুজুরের দরবারে ওয়াজ করতে এলে আলেম ওলামাকে একটু ভাবতে হবে আমি কোথাও ওয়াজ করছি। এই জাহেলদের কারবার নয় এখানে। আজকে যদি আল্লামা হুজুরের জবানটাকে আল্লাহ বন্ধ না করে, যদি আল্লামা হুজুরের জবানটাকে আল্লাহ খুলে দিতেন, কিছু কিছু মোল্লা মলি সাহেব পীর দাদাদের টুঁটিগুলোকে ধরে বলে দিতেন, এই টুঁটিটাকে ধরে বলে দিতেন যে কানা মার্কা ওয়াজ আমি রুহুল আমিনের দরবারে করো না, কানা মার্কা ওয়াজ এখানে বসে বসে আল্লামা হুজুরের কিতাবের বিরুদ্ধে ওয়াজ করে চলে যাচ্ছ। বাংলার মানুষ, বাংলার আলেম ওলামা, পাশে মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা আছে, আলেম ওলামাদের সব আল্লাহ করে বিরাট বড় এখানে আনাগোনা। যে আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা বলে গেছেন, আমার সিলসিলা, আমার সিলসিলা, আমার খলিফা, খলিফার ছেলেরা, তার ছেলেরা, আমার সিলসিলার আলেম ওলামারা, আমার সিলসিলার খাদেম গণেরা, হাফেজ মাওলানা সাহেব, ইনারা আমার সিলসিলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব। যদি আমার সিলসিলা, আমার আলাউলাদের মধ্যে যদি কেউ আমার সিলসিলার ক্ষতি করার চেষ্টা করে, আমার এই সিলসিলাটা বাংলার আলেমরা তারা চালিয়ে যাবে।
আলেম ওলামা